হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন আছে যারা কিয়ামতের ভয়ানক বিপদও ভীত হবে না। তাহাদের কোনো হিসাব নিকাশ দিতে হবে না, বরং তাহারা মেশকের টিলার উপর আনন্দ করিতে থাকিবে। অথচ অন্যান্য মাকলুক তখন হিসাব কিতাবে ব্যস্ত থাকবে। এক, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির লাভের নিমিত্ত কোরআনে পাক পড়িয়াছে ও এমন ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার উপর সন্তুষ্ট ছিল। দুই, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়াছে, অর্থাৎ লোকজ নামাজের দিকে ডাকিয়াছে। তিন, যে ব্যক্তি স্বীয় মনিব এবং অধীনস্থ লোক উভয়ের সহিত সৎ ব্যবহার করিয়া থাকে। তিবরানি। এমন কোনো মুসলমান নাই যে কিয়ামতের ভয়ানক বিপদ ও সংকটপূর্ণ পরিস্থিতি হইতে উদাসীন থাকিতে পারে। সেই মহাসংকটের দিন সামান্যতম শাস্তির ব্যবস্থা লক্ষ কোটি নিয়ামত হইতে অধিক অধিক আনন্দদায়ক হইবে। উপরন্তু উহার সহিত আনন্দ উপভোগের ব্যবস্থা হইলে উহা কতই না সৌভাগ্যের বিষয় হইবে এবং সময়ের ওইসব পাপিষ্ঠ দলের জন্য যাহারা কোরআন শিক্ষাকে অনর্থ এবং সময়ের অবশ্যই বলিয়া মনে করে। মজ্জামে কবির গ্রন্থে বর্ণিত আছে, হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি এই হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার এমনকি 7 বার পর্যন্ত শুনিতাম, তবে উক্ত হাদিস বর্ণনা করিতাম না। আল্লাহ পাক আমাদেরকে হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। যারা শুনছেন একটু শেয়ার করে দিবেন যাতে সবাই শুনতে পারে, সওয়াবের আশায়, এমনি অন্য কোনো আশায় দিবেন না, তাহলে আপনার কোনো ফায়দাই হবে না। আমরা যা কিছু করব আল্লাহকে রাজি খুশির জন্য করব, দুনিয়ার কোনো ফায়দার জন্য করব না। তাহলে ইনশাল্লাহ আমি এত কষ্ট করে বিভিন্ন বই থেকে যেমন আপনাদেরকে দিতেছি, যেই সওয়াব আপনারা খালি শেয়ার করে ওই সওয়াব পাবেন।